আসসালামু আলাইকুম, জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা এসেছি সেই সুদূর খুলনা জেলা থেকে বগুড়া জেলায়। বগুড়া জেলা আমরা এখানে এসেছি শেরপুর উপজেলার টোকরাকান্দি গ্রামে। এখানে টোকরাকান্দি গ্রামে আমরা এসেছি শাহিনদার কাছে। শাহিন ভাই এখানে প্রায় 3 থেকে 4 বছর আগে চুই গাছ লাগিয়েছিল। আপনারা দেখেন কত মোটা চুই গাছ হয়েছে। এখান থেকে শুরু করে একেবারে একটা নারকেল গাছ বেয়ে টোটাল নারকেল গাছটা আটকে রেখেছে এবং মাথা পর্যন্ত চলে গেছে। আপনারা দেখার চেষ্টা করুন। বন্ধুরা আমরা এখানে শাহিন ভাইয়ের বোন মনিজা পারভিন আপাকে আমরা পেয়েছি। মনিজা পারভিন আপাকে জানবো যে মনিজা আপা আপনাকে এই চুই গাছ তো কত বছর লাগিয়েছেন, এই গাছ সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? আগে দেখছিলাম না, শাহিন লাগানোর পরই দেখলাম। খালি শুনছি, অনেক শুনছি, আমার হাজবেন্ডের কাছে শুনছি। আপনাদের বলছিলেন যে আমি এখানে কোনো রাগে আসিনি। আমি রাগে আসি নাই। কেন আসেননি? আসি নাই যে ওই যে জমিগুলো ই করছে, জি নষ্ট করছে। তারপরে যে গাছগুলো নারিকেল হয় না এটার জন্য মানে সবাই ওর পুরো রাগ করছে। আমার চাচা রাগ, মানে ভাইরা সবাই ওর সাথে রাগারাগি করে যে তুই এগুলো কি করিস পড়ালেখা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই অত অনেক ব্রেন, অত ভালো পারে, তুই হলো চাকরি করবো আর তুই এগুলা করস। কিন্তু আর কি নেশা কোনে কি দেখছে যে আমি কোটিপতি হব, আমি হব, এগুলা আর ধান্দা। মানে এই যে লতা গাছ মেরে ফেলেছে, গাছ আটকে রাখছে, বাগান নষ্ট করছে। বাগান নষ্ট করছে, যে আমের গাছ, কৃষিপাতি আমের গাছ, এগুলা সব নষ্ট করে ফেলে। কিন্তু এগুলো যে এত দামি জিনিস আপনারা জানতেন না? দামি আমি আমার স্বামীর কাছে শুনি, আমি শেরপুর শহরে থাকি বগুড়ার পাশে। দামি তা আমি জানি, কিন্তু ওর তো অনেক ঋণ করে ফেলাইছে এগুলা করবে যায়। আগে অনেক টিউশনি করতো, সেগুলা সব বন্ধ আছে। মানে ওর সেই এখন কষ্ট দুর্দিন যেতেছে। আমি আর কিছু দেই না, বুঝছেন? তবে এগুলো যে দামি টেস্ট অনেকবার খাইছি। আমার বাড়ির পাশেই রান্না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেরপুরে? হ্যাঁ শেরপুরে। হোটেল টোটেলে আলু ঘাটি করে ওর ভিতরে দেয়। এই যে ফুড ভিলেজেই তো রান্না হয়। আচ্ছা, এগুলা আলু ঘাটি করে গরুর মাংস দিয়ে। আজকে যে আমরা খুলনা থেকে আসলাম, এই খুলনা থেকে ব্যাপারীরা আসছে, ইউটিউবাররা আসছে। হ্যাঁ, আপনাকে আজকে কি ভালো লাগছে? আজকে তো আসছেন গাছের পাশে। শুনলাম ওর গাছ নেওয়ার জন্য কারা কারা আসতেছে। আমার মা ফোন দিছিল, বললাম থাকো, ছুটির দিন আছে তো আসবো না। তাই আজকে ভালো লাগছে, তাই তো? এই জন্য আসছেন? হ্যাঁ। আচ্ছা ওকে। তো বন্ধুরা আমরা বলছিলাম খুলনা থেকে আমরা আজকে বগুড়া এসেছি। শাহিন ভাই বিক্রেতা অর্থাৎ কৃষক, আর আমাদের মিলন দা হচ্ছে ক্রেতা অর্থাৎ ব্যাপারী। উনি সারা বাংলাদেশ থেকে চুই করাই করেন। তারই প্রেক্ষাপটে আজকে বগুড়ায় বিশেষ করে মিলন দা এই চুইটা করাই। এরকম কয়টা গাছ করে করলেন মিলন দা আপনি? এখানে এরকম 3টা গাছ আছে, গাছে উঠেছে। সর্বমোট কয়টা করাই করলেন? সর্বমোট এখানে 20-30 পিস আছে। 20-30 পিস চুই উনি করাই করলেন। এবং এই গাছটা বিশেষ করে নারকেল গাছটা বেয়ে বেয়ে উপরে উঠছিল। হ্যাঁ, এই গাছটা এই মতো নামানো হলো এবং এখনো গাছে আছে। যাক, আপনারা দেখুন এই চুই গাছটা শাহিন ভাই বলে 3 বছর মতো লাগিয়েছেন, নাকি না 4 বছর? 4.5 বছর এই গাছটার বয়স। ইনি এখানে জৈব সার অর্থাৎ শ্যাওলা পচা এইরকম কিছু জৈব সার দিয়েছিল, কোনো রাসায়নিক সার ইউজ করিনি। হ্যাঁ, যাক, এই যেহেতু চুই বাজারে এই মুহূর্তে অনেক ডিমান্ড, আমি মিলনদার কাছে প্রশ্ন করবো, দাদা আপনি যে চুইটা করাই করলেন এত দূর থেকে, সে কষ্ট করে হোটেল থেকে জার্নি করে, আপনি কি এটা মানে করাই করে কি আপনি খুশি? হ্যাঁ, করাই করে খুশি, কারণ এই গাছটা একদম দেখার মতনই গাছ হয়েছে। আপনারাও দেখেন, এটা তো বলতে গেছে চুই বলে, তাই তো? এটা গাছের চুই। যে কটা গাছ আছে তার ভিতরে এইটাই মনে করেন সেরা গাছ। হ্যাঁ। ওকে বন্ধুরা, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি।